আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এটা প্রকাশিত হয়েছিল আমাদের আজকে 14 আগস্ট। তো এখানে কিন্তু আমাদের উপসহকারী পদে বাংলাদেশ থেকে ৬৭ জেলা থেকে আমাদের ৪৯ জন লোক নেবে, সকল জেলা থেকে উপসহকারী ও প্রকৌশলী পদে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের বেতন পড়বে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। জাতীয় বেতন স্কেল হচ্ছে আমাদের ২০১৫ অনুযায়ী। ওকে। আর হচ্ছে আমাদেরকে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের এসএসসি অথবা সমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ 2.25 এর নিম্নে নয়। ওকে। তো এই হচ্ছে আমাদের মাত্র একটি ক্যাটাগরিতে আমাদের সকল জেলা থেকে ৪৯ জন লোক নেবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট একটা তারিখ আছে, আপনার তারিখের ভিতরে অ্যাপ্লাইটি করে নেবেন। তো আবেদনটি হচ্ছে অনলাইনে। তো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে বিস্তারিত। তো এখানে আমাদের শর্তাবলীগুলো আপনারা পড়ে নেবেন, কারণ আমি সবগুলা পড়তে পড়তে আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই পড়তেছি না। তো যেগুলো আমাদের বোঝার আছে বা আপনারা গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমি অবশ্যই বুঝিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বর্ণিত পদের জন্য আমাদের বয়স সীমা হচ্ছে 20/8/2024 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর, ঠিক আছে। তবে বীর মুক্তিযোদ্ধা বা যে কোনো কোটার ক্ষেত্রে 2 বছর শিথিলযোগ্য থাকবে। তবে এখনকার কিন্তু তাও পাবেন না, যেহেতু এখন বাংলাদেশ কোটা নিষিদ্ধ। তারপর হচ্ছে আমাদের অবশ্যই যে সকল প্রার্থী বিদেশ হতে ডিগ্রি অর্জন করেছেন তাদের সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত আমাদের ইকুইভ্যালেন্স প্রত্যয়নপত্র থাকতে হবে। তারপর হচ্ছে যারা সরকারি বা আধা সরকারি স্থায়িত্বশাসিত অথবা আধা স্থায়িত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন মানে প্রত্যয়ন থাকতে হবে। যেখানে চাকরি করেছেন সেখানে অবশ্যই প্রত্যয়নপত্র লাগবে। তারপর হচ্ছে আমাদের প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র কিন্তু আমাদের ওখানে মূল করে প্রদর্শন করতে হবে। তো ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়েছে এই ওয়েবসাইটে আমাদের আবেদনপত্রটি পূরণ করতে পারবেন অনলাইনে। তো আমাদের আবেদনের ডেটটি হচ্ছে 20 আগস্ট সকাল 9টা থেকে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো এবং আবেদনের শেষ ডেট হচ্ছে আমাদের 8 সেপ্টেম্বর বিকাল 5টা পর্যন্ত। প্রায় আমাদের হাতে সময় আছে প্রায় 18 দিনের মতো। তো আমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই আমাদের নির্দিষ্ট তারিখের ভিতরে অ্যাপ্লাই করবেন। তো আমি 20 আগস্ট অবশ্যই কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে ভিডিও তৈরি করব। তো এখানে দেখি একটু আমাদের আসলে আবেদনের সময় আমরা কি কি প্রস্তুত করব। তো অবশ্যই আপনাকে যদি আপনি নিজে নিজে আবেদন করেন তাহলে আপনাকে অবশ্যই একটি স্বাক্ষর এবং একটি ছবিকে আপনি কেবি আকারে করে নিতে হবে। যেমন স্বাক্ষরকে করতে হবে 380 পিক্সেল এবং ছবি হতে হবে 300 পিক্সেল 100 কেবি, ঠিক আছে। স্বাক্ষর 60 কেবি এবং ছবি 100 কেবি আপনি আগেই করে নেবেন, যেহেতু আপনি অনলাইনে আবেদন করার সময় কিন্তু আপনি আপলোড করতে পারবেন, অন্য কোথাও যাওয়া লাগবে না। ওকে। তো এই দুইটা জিনিস কিন্তু আপনারা মাস্ট বি করে নেবেন। তারপর হচ্ছে এখানে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রতিলিপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় হিসেবে আপনি সংরক্ষণ করে নিতে পারেন। তো এখানে কিন্তু SMS এর নিয়মাবলী দেওয়া আছে আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন। তো আমাদের এখানে টাকা হচ্ছে আবেদনের ফি হচ্ছে আমাদের 500 টাকা এবং টেলিটক চার্জ আছে আমাদের 58 টাকা। টোটালি আমাদের 558 টাকা আমাদের টোটালি খরচ হবে। তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই এই টাকাটি খরচ করে আপনি আবেদনটি করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন টাকাটি অবশ্যই অফলাইনে পাঠাবেন, টেলিটক সিমের মাধ্যমে টাকাটি পাঠিয়ে দিবেন। এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। আর অবশ্যই আমি আবেদনের ভিডিওর সঙ্গে কিন্তু টাকা পাঠানোর নিয়মটা বলে দেব। তো এখানে কিন্তু আরও আমাদের বিস্তারিত তথ্য আছে, তো এগুলো সম্পূর্ণ আপনারা দেখে নেবেন। তো যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।